তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। সাধু ও নিষ্কাম কর্ম, ভক্তি কামনা, বেদান্ত, সংসারী ও সোহং। শ্রীরামকৃষ্ণ সাধুদের প্রতি বলিলেন, আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু বলিলেন, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওই আচ্ছা হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ওই রূপ আছে। তাহলে ঠাকুর সাধুদের বলছেন, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু বললেন, হ্যাঁ জি মহারাজ। ঠাকুর আবার বলছেন যে ওই আচ্ছা হে, ওইটাই ভালো, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয়, গীতাতে ওই রূপ আছে। অর্থাৎ ঠাকুর বলছেন, আমাদের সব কিছু কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করতে হয়, অর্থাৎ ঈশ্বরের নির্দেশের কাছে আত্মসমর্পণ করতে হয়। তাহলে নিজে নিষ্ক্রিয় থেকে সব কিছুতে নিষ্কাম ভাব আসবে। সাধু অন্য সাধুর প্রতি বলিলেন, যৎ করসি যৎ স্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ, হে কুন্তিপুত্র অর্জুন, যে কাজই করো, যা কিছু আহার করো, যে যজ্ঞই করো, যা কিছু দান করো, যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করে করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। তাহলে ঠাকুর বলছেন, ঈশ্বরকে এক গুণ যা কিছু দিই না কেন নিষ্কাম ভাবে, সেটি সহস্র গুণ হয়ে ফিরে আসবে আমাদের কাছে। সেটি ভক্তি হতে পারে, জিনিস হতে পারে, অর্থ হতে পারে, আহার হতে পারে। তাই বলছেন, সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, অর্থাৎ হাতের কোষে জল নিয়ে তাঁর প্রতি নিবেদন করে সব কিছু সমর্পণ করা, বা কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন ভীম সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। বলছেন, যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে চাইছিল, তখন ভীম বললেন যে অর্পণ করো না, কারণ যা কিছু কৃষ্ণকে অর্পণ করবে তাই সহস্র গুণ ফিরে আসবে নিজের কাছে। আবার ঠাকুর যেন বাৎসল্যভাবে বলছেন, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়, যেন এসব কিছু বিষয় তাঁর কাছে অজ্ঞাত। সাধু বলিলেন, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? তাহলে ঠাকুর বলছেন, আমার কিন্তু ভক্তি কামনা আছে, অন্য কিছু কামনা নেই। উদাহরণ দিয়ে বলছেন, মিষ্টি খাওয়া খারাপ, অম্ল হয়, কিন্তু মিছরির মিষ্টি খাওয়া ভালো। অর্থাৎ কামনা খারাপ, যেমন
মান যশ প্রতিপত্তি, কিন্তু ভক্তি কামনা ভালো। আর সাধু বলিলেন, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু বলিলেন, বেদান্ত মে খট শাস্ত্র হ্যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু বলিলেন, জি হাঁ। তাহলে ঠাকুর সাধুর কাছে জিজ্ঞাসা করিলেন, বেদান্ত কেমন? সাধু বলছেন, বেদান্ত খটমট শাস্ত্র। আর ঠাকুর বলছেন, বেদান্তের সার কিন্তু ব্রহ্ম সত্য, আর এই জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম, অর্থাৎ অভেদ ভাব। আর সাধু বলিলেন, জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহং এ ভাবটি ভালো নয়। সংসারী পক্ষে যোগ বাসিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য, প্রভু আমি সেবক, আমি তোমার দাস। তাহলে ঠাকুর বলছেন, যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহং ভাবটি ভালো নয়, অর্থাৎ আমি সেই ব্রহ্ম, অভেদ ভাবটি ভালো নয়। সংসারী পক্ষে অদ্বৈত ভাব ভালো নয়, বড় খারাপ। সংসারীটা থাকবে সেব্য সেবক ভাবে, অর্থাৎ হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আর আমি তোমার সেবক, আমি তোমার দাসের দাস। এই ভাব নিয়ে সংসারীদের থাকাই ভালো, কারণ সংসারীদের আত্মবুদ্ধি নেই, তাদের দেহ বুদ্ধি। যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহং এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম, আপনার আনন্দে আনন্দিত। ঠাকুর আবার বলছেন, যারা নিজেদের দেহ জ্ঞান করেছে, তাদের সোহং ভাবটি ভালো না। কিছু সময় সকলেই চুপ করে আছেন, আর ঠাকুর যেন ভাব জগতে চলে গেছেন, তাই বলছেন একটু একটু হাসছেন। আত্মারাম, অর্থাৎ আত্মাতেই পরমানন্দ অনুভব করছেন, আত্মতৃপ্ত, আপনার আনন্দে আনন্দিত। ভগবানকে চিন্তা করে যেন কত উৎফুল্ল। একজন সাধু অপরকে ফিস ফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, স্কো পরমহংস অবস্থা বলতা হ্যায়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তাহার দিকে তাকাইয়া, হাসি পাচ্ছে। তাহলে একজন সাধু অপরকে বলছেন ফিসফিস করে, দেখো দেখো, একেই বলে পরমহংস অবস্থা। আর ঠাকুর আপন ভোলা হয়ে বলছেন, হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। ঠাকুর যেন বাৎসল্যভাবে মৃদু মৃদু হাসছেন, যেন আপন জগতে বিচরণ করছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।